আল্লাহ আমরা স্বীকার করছি তোমাকে ডাকার মতো আমরা ডাকতে জানি না আল্লাহ। আল্লাহ কিভাবে ডাকলে তুমি খুশি হবা সেটাও জানি না আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে গুনায় ভরপুর সেটা জানি, একটা সোয়াব করলে 10টা গুনাহ করি আমরা সেটা জানি। আল্লাহ আমরা তো অতীত পাল্টাতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের আগেই অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ আমাদের গুনাহগুলো একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তুমি তো দয়াবান, তোমার দয়ার তো সীমা নাই। আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তো আল্লাহ আমাদের, তুমি একটু মাফ করে দাও না আল্লাহ। যে গুনাহ করছে আল্লাহ, স্বামীর গুনাহ যদি বউয়ে জানতো, বউয়ের গুনাহ যদি স্বামী জানতো, একটা সংসারও টিকতো না আল্লাহ, একটা সংসারও। আল্লাহ যে গুনাহ আমরা করেছি সমাজে যদি প্রকাশ হতো, বাজারে ঘাটে কেউ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। তুমি সব জেনে বান্দার ইজ্জত রক্ষা করার জন্য তুমি সব গুনাহ গোপন করে রেখেছো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই গোপনটা গোপনে রেখে গোপনে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতা ভাইয়া মনোযোগ, আমার বান্দা 1000 গুনাহ করবে সেটা আমি আল্লাহ জানি, তাই তো তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তওবার রাস্তা আমি আল্লাহ খুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমি জানি আমার বান্দা 1000 গুনাহ করবে সে জাহান্নামের প্রাপ্য, তারপরেও তাকে জান্নাত দেওয়ার জন্য আমি নবীজির সুপারিশের ব্যবস্থার অনুমতি করে দিয়েছি। আমি জানি আমার বান্দা জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, তাই তো আমি রহমান রহিম হয়েছি, মালিক হয়েছি আমার বান্দাকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্য। ভাইয়া কয়টা সিজদা? ভাইয়া প্লিজ, এই যে কয়টা সিজদা বলেন, কয়টা সিজদা? মুসা নবীর একটা উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, কি দিবেন বলেন না, কি দিবেন? হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওনার সমস্ত পাপ রাশিকে মাফ করে জান্নাত দিবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ সে তো জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা, আল্লাহ আপনি জান্নাত দিলেন কেন? রব বলবে যে সে আমাকে একবার সামাদ বলে ডেকেছিল। শব্দটা একটু বুঝে বলেন সুবহানাল্লাহ। সে আমি আল্লাহকে একবার সামাদ বলে ডেকেছি। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কথা সত্য, কিন্তু সে যখন সামাদ বলে তোমাকে ডেকেছে তখন তো সে, আর গুমের হিসাব তো কখনো আইন হয় না। কেউ যদি গুমের ভিতর কাউরে খুন করে বিচার, কারণ ব্রেন অ্যাক্টিভ থাকে না গুমের সময়, তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা কথা সত্য সে ঘুমের মধ্যে ডেকেছে, কিন্তু আমাকেই তো ডেকেছে, আমাকেই তো ডেকেছে, আমাকেই তো ডেকেছে। আমি আমার বান্দার সেই দিনের ডাকটা কবুল করলাম, এবার তার সারা জীবনের গুনাহ সম্পূর্ণ পাল্লায় দেয়। ফেরেশতারা যখন দিবে দেখবে যে নেকির পাল্লাটাই বাড়ি হয়ে যাবে, জান্নাত তার ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ এত দয়াবান, আপনি আমি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। হজ করতে এখন কয় লাখ বলেন না ভাই, হজ করতে কয় লাখ? তারপরও কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি, কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন, হে নবী, হাজার ব্যস্ততার ভিতরে মা বাবার চেহারার দিকে যেন আদবের সাথে মায়ার সাথে 1 সেকেন্ড যদি কেউ তাকায়, মকবুল হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। আমার পূর্বের আলোচক বলেছেন, আমি ওঠার পরে যতটুকু শুনেছি, আমার ভাই বলেছেন 30টা রোজা রাখার পরে যে 6টা রোজা রাখবে শাওয়াল মাসে, 365 রোজা রাখা সওয়াব আল্লাহ দিবেন। আমার মুখে মুখে একবার বলেন আল্লাহ। যাদের আগ্রহ আছে তারা বলেন আল্লাহ আল্লাহ। এবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বান্দা ডাকলো কাকে? এটা তো গোলামের কাজই, এটা কোনো বাহাদুরি, এটা গোলামের কাজই তো। এটা যারা চাকরি করেন, এই চাকরির কি আপনাদেরকে চাকরি করার কারণে কি আহামরি কিছু মনে হয়? ওভার টাইম করলে না মনে হয় যেন অনেক কিছু। ফাজকুরুনি, মনোযোগ, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, নবী মুস্তাফার উম্মতকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি ডাকতে দেরি, সারা আসতে দেরি হবে না, তবে এটা পরিষ্কার লাগবে। অনেকে বলেন আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেয় নাই। আল্লাহ দেয় নাই যে না, আমরা চাইতে জানি নাই। আমরা চাই আল্লাহুম্মা আমিন। ওনার ভান্ডারে কমতি আছে, তাহলে দিবে না কেন? আমরা চাইতে জানি না।
আমি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করুক। সবাইকে আমিন বলছে? উত্তর দেন, সবাইকে আমিন বলছে? কেউ বলেছে? এই জন্যই আমরা পাই না। আল্লাহ দেয় কাদেরকে? যে অন্যের জন্য করে, অন্যের জন্য দেয়, অন্যের জন্য দোয়া করে, আল্লাহ তার ভাগ্যে নিয়ামত দান করে। এখন একজনের হায়াতের জন্য যখন আপনারা দোয়া করলেন, সবাই মিলে যখন আল্লাহর এই দোয়াতের মধ্যে আপনারা পার্টিসিপেট করলেন, দোয়াটা আল্লাহর কাছে যাবে কি যাবে না? এবার হায়াত দেওয়ার মালিক কে? রব জিজ্ঞেস করবে, একজনের জন্য দোয়া 1000 জনে চাইলো, আমি আল্লাহ কি চাইলে দিতে পারি না? যা, তারাও দিলাম, যারা দোয়া করছে। সেজন্য দোয়া করতে কখনো কিপটামি করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষের কল্যাণ করতে কখনো কিপটামি করা যাবে। হ্যাঁ, তবে একটা শর্ত আছে, যার উপকার করবেন, উপকার করার আগে মাথায় এবং মনে বসায় ফেলবেন, সে একদিন আমার পিঠে ছুরি, যাকে ভাত খাওয়াচ্ছেন সে একদিন আমার প্লেটের ভাত কেড়ে, যাকে আজকে চাকরি দিবেন সে একদিন আপনার বসের নামে, বসের কাছে আপনার নামে ফিন লাগাই আপনাকে চাকরি থেকে বের, যাকে আপনি বিদেশ নিয়ে যাবেন, নিজের দোকানটা দিবেন, আপনারা এই দোকানে বাড়ি করে দিয়ে, এটা মাথায় রাখবেন। যে ছোট ভাইকে বড় করবেন, লালন পালন করে নিজে না পড়াবেন, সে ছোট ভাই বড় হওয়ার পরে বলবো যে তুমি মূর্খ সূর্খ মানুষ, তুমি কি জানবা, তুমি কি বুঝবা, তুমি কি বড়। এটা জেনে তারপর উপকার করবেন। কখনো কারো থ্যাংক ইউ পাওয়ার আশা করার দরকার, জোরে বলেন না, থ্যাংক ইউ পাওয়ার আশা করার দরকার করব আল্লাহর জন্য, বেতন দিব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদেরকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করে বলে আমিন। রাত্রে শান্তিতে ঘুমাতে চান, মনে রাখবেন ঘুম ওষুধে থাকে না। অনেকে ওষুধ খায় কিন্তু ঘুম হয়। এটা শান্তি, এটা শান্তি, ঘুম আসবে। এই দুইটা অশান্তি এসি রুমের ভিতরে ছটফট লাগবে। এবার বলেন শান্তি দেওয়ার মালিককে? একটু সবাই বলি নাকি? ওই আল্লাহর সাথে যারা কানেকশন রাখে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ। আর কানেকশন যখন ডিসকানেক্ট হয়ে যায় তখন ওই ফেরাউন যেরকম রাজপ্রাসাদেও শান্তি পায় নাই, এই অবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যেন আল্লাহর রহমতের সাথে কানেকশন রাখতে পারি, নবীর সুন্নতের সাথে জীবন সাজাতে পারি। আমাদের সবাইকে রব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। যে দুই একজন ভালোবাসেন আবদারটুকু রাখি, যত পারবেন মুখটাকে কম ইউজ করার চেষ্টা করবেন। যত মুখ বন্ধ রাখবেন তত দিল আওয়াজ করা শুরু করবে। মনে রাখবেন মুখের আওয়াজ দেওয়ালের বাইরে হয়তো যায় না, কিন্তু দিলের চাপা আওয়াজটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সেজন্য এটা তো অনেক চলেছে, দেখেন না বন্ধ 2 সপ্তাহ 3 সপ্তাহ, যত পারবেন। আর এটার সাথে এখন অ্যাড করবেন ফেসবুকের লেখালেখি, কারণ এখন মুখে কম বলে, লেখে বেশি। তো দুটোটাই যদি আমরা 3 সপ্তাহ অফ রাখতে পারি, তারপর আপনি নিজেরটা নিজে পরীক্ষা করে দেখেন আপনার শান্তি কেমন লাগে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কারণ সমস্ত জামিলার মূল হচ্ছে জামাই বউয়ের মধ্যে যত ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, জিব্বা যত চুপ, নবী একই কথা বলেছেন, কুফা হাজা। আমরা যেন কম কথা বলার চেষ্টা করি, বলি ইনশাআল্লাহ। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সর্বোচ্চ মা বাবাকে সেবা করার চেষ্টা করব, বলেন না ইনশাআল্লাহ। কোন ভাই কোন বোনে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার নাই, আমারটা আমি যতটুকু পারি করে যাব। কারণ মাটা আমার, বাপটা আমার, বলেন না? কি বলেন ঠিক কিনা? বড় ভাই দেয় নাই, মেজো ভাই দেয় না, দিলে দেখ না দিলে নাই, যে যত দিবে সে তত আল্লাহ থেকে পাবে, এটাই ফাইসালা। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে ইজ্জত দেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে ওযু করে ঘুমানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলি। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে তার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় লেখা হবে। তো মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে। তো মৃত্যুটা যদি ঘুমন্ত অবস্থায় হয়, আপনার মৃত্যুটাকে ঈমানের উপর মৃত্যু লেখা হয়ে যাবে। তাহলে লাভ না লস? বলে না লাভ না লস? যারা করেন
আমি মোবারকবাদ জানাই। আর যারা আমরা এখনো প্র্যাকটিস করি নাই, আজকে থেকে অন্তত চেষ্টা করব। আর যদি বলে যে শীতকালে ঠান্ডা পানি, আপনি বলবেন জাহান্নামের গরম আগুন থেকে বাঁচার জন্য এই ঠান্ডা পানিটাকে আপন করে নিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলি। আচ্ছা, দ্বিতীয় নম্বর, যা কাজ আছে সব শেষ করে, বুঝেন নাই, ফেসবুক চাচা, রাত্রে শোয়ার পরে কিছু ফেসবুক চাচার কথা চলে না, সব শেষ করার পরে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ যা করছি ভুল করছি, তুমি রহমান মাফ করে দাও। তৃতীয় নম্বর, যতটুক পারবেন নবীর উপর দরুদ পড়বেন। কয়টা কাজ বলছি? ওযু, তওবা, দরুদ। এই জীবনে একবার যদি তওবা কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানা আয়েশা সিদ্দিকা বসে আছেন, ভাইয়া মদিনার মহিলারা কথা বলছে, আম্মা জান আয়েশা শুনছেন। কথা বলতে বলতে ওনার এক পর্যায়ে বললেন, না ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনাকে দেখে মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবরও হয় নাই, রক্ত পড়ছে, খবরও হয় নাই। ওনারা বলতেই আছেন, আম্মা জান আয়েশা শুনতেই আছেন। ওনারা বলতেই আছেন ইউসুফ নবীর কথা, আম্মা জান আয়েশা শুনতে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। কথার অলংকারটা একটু খেয়াল করবেন, বালাগারটা একটু খেয়াল করবেন। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে। ও নবীর সৈনিকের আওয়াজ এত ছোট হলে হবে না, তারও জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের ভাগ্য ভালো, তারা ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আরে ইউসুফকে দেখে মুগ্ধ হয়েছে যারা, আপেল লেবু কাটতে আপনার হাত কেটেছে, খবর হয় নাই। দেখো দেখো মক্কাবাসী, মদিনাবাসী, আমার মুস্তাফার চেহারা দেখে দেখে মক্কার টকটকে যুবকেরা জিহাদের ময়দানে গর্দান পর্যন্ত কাটিয়ে দিচ্ছে, খবর হচ্ছে না। আমাদের নবী, বলেন তো কাদের নবী? কারো জমান যেন চুপ করে না থাকে, এটা কাদের নবী? আরো জোরে বলেন, কাদের নবী? ইসলামের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে আবু। জেনে রাখবেন, আবু জাহেল জীবনে কখনো নবীর সামনে সামনে চোখে চোখ রেখে কথা বলে নাই। শত্রুতামি করছে ঠিক আছে, কিন্তু চোখে চোখ রেখে কথা বলে নাই। তো সবাই বলে যে একটু তাকাস না, তাকাইলে এটা গইলে যায়, তাকাইলে এটা গইলে যায়, তাকালে এটা গইলে যায়। আপনাদের এখানে দোকানদার বাকি দেয় না আপনাদেরকে? না চিনলে দেয়, না চিনলে দেয়? হ্যাঁ, এক হতে চিনলে দেয়, আর একটা হচ্ছে কেউ চিনে না, কিন্তু উনি, আপনি এমন একজনকে নিয়ে গিয়েছেন, দোকানদার ওনাকে চিনে, তাইলে দিবে। আমি তো তোমারে চিনি না, ওনারে চিনি, ঠিক আছে ওনার নামে দিলাম। আপনি যদি না দিয়ে কাটতে পারেন, এরকম অনেক লোন লোন নেওয়ালা এখানে আসছে, তো বেশি ভালোবাসা দেখাইয়া সাইন একটা করে দিচ্ছে, দ লোন দ, খাইয়া চলে গেছে, কিস্তি দেওয়া লাগে। আছে না নাই? কন না রে ভাই, শেষ ভালো যার সব ভালো তার জন্য বলেন, আছে না নাই? নবীজি মদিনার বাজারে হেঁটে যাচ্ছেন, সুবহানাল্লাহ আরো জোরে। একজন ওট বিক্রেতা ওট নিয়ে দাঁড়িয়ে আছে, বাহির থেকে এসেছেন ওট বিক্রি করতে। নবীজি একা ছিলেন, ওনার কাছে গিয়ে ওটটা পছন্দ হয়েছে। তো নবীজি বললেন, ওট কি বিক্রি করবেন? উনি নবীর দিকে তাকায় আছে, নবীজির দিকে ওনারা অপলক নয়নে তাকায় আছে। বিক্রি করব, কত? বলে যে এত। তো নবীজি বললেন, আমার সাথে তো আমি আনিনি, ওটটা দেন, আমি নিয়ে যাই, আপনার জন্য টাকা পাঠাই দিচ্ছি, যোগ দেন। তা আশেপাশে যারা ওট বিক্রেতা ছিল, ওনারা জিজ্ঞেস করলেন, আপনি যাকে ওট দিয়েছেন ওনাকে চিনেন? নাম জানেন? ঠিকানা জানেন? বংশ জানেন? কিচ্ছু জানেন না, দিয়ে দিলেন? চেহারাটাই তো এমন। চেহারাটাই তো এমন, কি যে হয়েছে আমি নিজেও জানি না। আশেপাশে যারা বলতেছে বই গিয়েছে আপনি লস, তখন উনি বললেন, এই চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না, এই চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না। কিছুক্ষণ পরে নবীজি একজন সাহাবাকে দিয়ে ওনার সেই ওটার টাকাটাও দিলেন, কিছু খাবারের জন্য খেজুরও পাঠাইছে, টাকাও পাঠাইছে, খেজুরও পাঠাইছে। এবার ওনার কাছে যখন আসলেন, একটু আগে ওট বিক্রি করছেন কে? বলে যে আমি। বলে যে নেন আপনার সেই ওটের টাকা, সাথে আপনার পথের জন্য খাবার জন্য কিছু খেজুর। উনি বলে যে ভাই টাকা আমার লাগবে না, ওট বিক্রি করতে গিয়ে কখন যে দিল বিক্রি করে ফেলেছি, খবর হয় নাই, খবর হয় নাই, খবর হয় নাই। দ্রুত আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই।
আমরা বোম দিয়ে ভারি না, নবী চেহারার হাসি দিয়ে, গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই নবীটা কাদের নবী? যাদের নবী তারা কইবেন আর কি, আর বারাটিয়া থাকলে চুপ করে থাকলেও সমস্যা নেই। কোন এই নবীটা কাদের নবী? এদিকের আওয়াজটা পেয়েছি, এবার এদিকের আওয়াজ। এই নবীটা কাদের নবী? এবার সবাই মিলে বলেন এই নবীটা কাদের নবী? এবার আমাদের আর কেউ বলবেন না, এবার বলবেন আমার নবী। এই নবীটা কার নবী? কোনটা বেশি শান্তি লাগছে? এই দুনিয়াতে যারা নবীকে আমার আমার বলবে, আল্লাহকে আমার আমার বলবে, হাসরের ময়দানে যদি একবার নবী বলে আল্লাহ উম্মত এটা আমার, কাম শেষ, আপনার আর কিছু লাগতো না, একবারে শেষ। আর দুনিয়াতে যদি আল্লাহ জিব্রাইলের একবার বলে জিব্রাইল খেয়াল রাখিস ওই বান্দাটা আমার, সেজন্য আমার শব্দের মধ্যে থাকেন। আমারের মধ্যে বড় মজা আছে। আমার আম্মু, আমার বাবা, আমার মোবাইল, আমার ঘর, আমার গাড়ি, আমার আমার আমার, যেদিন বলবেন আমার আল্লাহ, সেজন্য মনে রাখবেন সাধারণ বান্দা আর আশিক বান্দা এক নয়। সাধারণ বান্দা 100 বছরে যা যেতে পারে না, আশিক বান্দা সেটা। বুঝতে পারছি? জান্নাত যে আমরা চাই, জান্নাত পাওয়া কঠিন না তো, জান্নাত তো সহজ, আমরা না কঠিন বানাই ফেলছি। এখানে অনেক আমার ভাইয়েরা বসে আছেন, ওলামায়ে কেরাম বসে আছেন, আমি দোয়া চাচ্ছি। সবাই কোথায় যেতে চায়? বলেন না একটা আওয়াজ দিয়ে, কোথায়? দিবেন কে? তাহলে জামিলান নাই, চাচ্ছেন আপনি, দিবেন আল্লাহ। আচ্ছা, জান্নাত বানালেন কে? কাদের জন্য? গরুর জন্য? একটু জোরে বলবেন। ছাগলের জন্য? পশুর জন্য? পাখির জন্য? আচ্ছা, আল্লাহ জান্নাতটা কাদের জন্য বানাইছে? জোরে বলেন। তো আপনি পাবেন না কেন? আপনি পাবেন না কেন? বানানেওয়ালা তো আপনার জন্যই বানাইছে। প্যাঁচটা একটু বুঝেন, আগে প্যাঁচটা বুঝেন। বানানেওয়ালা জান্নাত বানিয়েছেনই মানুষের জন্য। আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? বাবার নাম হযরত, বলেন হযরত। আমাদের আম্মা জানের নাম? আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের মার বাড়ি কোথায়? তো সেই হিসেবে তো জান্নাতে ভাগ আমাদের আছে। পৈতৃক সম্পত্তি আছে না, ভাগ মার একটা অংশ আছে না? তো তারপরেও যদি জান্নাত না পান, আমরা না পাই, এখন জান্নাত আছে না নাই? একটু কল্পনা করেন তো জান্নাতটা এখন কেমন? পুরা নিরামিষ। কথা বুঝে উত্তর দিয়েন। প্যান্ডেল আছে, শ্রোতা নাই। মাহফিলের পরে প্যান্ডেলের পাশে দিয়ে একটু হাইটে যাইন তো, লাগবো মরা মরা। ঘর আছে, থাকার মানুষ নাই, সে ঘরের দাম। দেখতে সুন্দর লাগে, বিয়ে বাড়ি সাজিয়েছেন, আত্মীয় স্বজন আসে নাই, মানুষে কইটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি? হেটা গো। জান্নাত এখনো আছে, তবে জান্নাতের সেই রংটা নাই। যেদিন আল্লাহর বান্দারা জান্নাতে কদম রাখবে, সেই দিন জান্নাতের ঈদের দিন হবে আপনাদেরকে দেখে। আপনি চাচ্ছেন জান্নাতের আশা, আপনি জান্নাতের আশায় বসে আছেন, ওইটা তো খেয়াল করেন না জান্নাত আপনার আশায় বসে আছে। আপনি যেরকম জান্নাত পেতে যাচ্ছেন, জান্নাতও চাচ্ছে। আচ্ছা, আপেল গাছ আছে না জান্নাতে? আপেল ঝুলতেছে না? একটু কল্পনা করেন তো কিরকম লাগতেছে আপেলটা। খাওয়ার মতো কেউ? যেদিন আপনি যাবেন আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়বেন, আপেল বলবে যে আজকে আমার ঈদের দিন। সুবহানাল্লাহ কয় না? একটু বুঝেন না ভাই, ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখের দরকার, ব্রেনের দরকার। কোরআন হাদিস জানতে বুঝতে গেলে সুন্দর একটা মনের দরকার। আপনি এই চোখ দিয়ে বিজ্ঞান বুঝতে পারবেন। শুধু আমি আপনাদেরকে সিম্পল একটা কথা বলি, আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে না? শেষ ভালো যার সব ভালো তার, আওয়াজ দেন, আছে না? প্রত্যেকটা সূরা পড়ার আগে আপনারা কি বলেন?
একটু জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে কষ্ট না হলে উত্তর দিলে খুশি হব। সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে আউযু বিল্লাহর মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে কার নাম? শুনি নাই আরো জোরে। আল্লাহ কিতাব তোমার, শয়তানের নাম আগে কেন? এই দুইটা লাইন যদি বুঝতে পারি, কোরআন দিলে আসা সহজ। তখন আর আপনাদের এই মনে প্রশ্ন আসবে না কোরআন অন্তরে থাকার পরে এই 2 নম্বরই করে কেমনে। উত্তর এখানে আছে। কোরআনে নূর আছে না নাই? শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কখনো আলো পছন্দ করে? কোরআনে আলো আছে, সেই আলো শয়তান পছন্দ করে? শয়তান সবার অন্তর দখল করে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এবার যেদিন আপনি সেই কলবের ভিতরে নামাজের নূর ঢুকাবেন, কালিমার নূর ঢুকাবেন, কোরআনের নূর ঢুকাবেন, ফাতিহার নূর ঢুকাবেন, জিকিরের নূর ঢুকাবেন, তাসবির নূর ঢুকাবেন, তওবার নূর ঢুকাবেন, দরুদের নূর ঢুকাবেন, ওই আলো দেখে শয়তান এমনি পালাই যাবে। সিস্টেম কি বুঝতে পেরেছেন? এবার সেই আলো ঢুকানোর জন্য আমরা কি হাতে নিলাম? কোরআন হাতে নিয়ে আমরা পৃষ্ঠা খুললাম, খোলার পরে আমরা সূরা ফাতিহা বের করলাম। সূরা ফাতিহার আগে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তেই আছি। রব বলে যে না, আগে আরেকটা পড়ো। কি? সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির। এবার অঙ্কটা আপনারাই মিলান। রব বলে যে নূর নিবি, আল্লাহ নিব তো। রব বলে যে তাহলে একটা শর্ত কি, আগে আমার দুশমনের সাথে সম্পর্ক ব্রেকআপ কর। আল্লাহ পাক বলে যে আমি তোরে নূর দিব, শর্ত একটা, আমার দুশমনের সাথে সম্পর্ক। এই আওয়াজ ছোট করে ফেলছে, ব্রেকআপ মনে হয় এদিকে আর বলতে চায় না, ওই ওদিকে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে। আরো জোরে কর না, কি গাপ? আরো জোরে বলেন। রব বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার দুশমনের সাথে সম্পর্ক ব্রেকআপ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রবের রহমতের দিকে আয়। তারপরে প্রত্যেকটা আয়াত তোর জন্য নূর আমি আল্লাহ বানাই দেব। নিয়ম আছে না নাই? জোরে বলেন, নিয়ম আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। কি বলেছিলাম? আবেদ বান্দা, সাধারণ বান্দা আর আশিক বান্দা কখনো এক হতে পারে। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করবেন, আমরা যে নামাজ পড়ি, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না আমরা ভাইয়া? আচ্ছা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কিছুক্ষণ পরে আইফোনটা জানি কই জানি রাখছিলাম, আইফোনটা হারে, আমার বউ যদি খোলা অবস্থায় পাই তাহলে তো সব। এরকম অনেকের হয়। এমনি কিছু মনে পড়ে না, নামাজ পড়তে দাঁড়ালে কত কিছু মনে পড়ে, অজু বানাইতে গেলে অনেক কিছু দুই হয় মনে পড়ে। যাদের এইরকম হয় তাদেরকে আমার পক্ষ থেকে সালাম, আপনারা সৌভাগ্যবান। 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, সিজদা কি একটা দিছি না 4টা দিছি, কিচ্ছু তো মনে নাই, কিচ্ছু তো মনে হয়। এমনি অজু ভাঙ্গার কোনো কারণ নাই, অজু বানানোর পরে অজু ভাঙ্গার মতো পেশাব ধরে। ভাই বলেন না রে ভাই, হয়? আরো জোরে বলেন, হয়? হাত কি 1 বার ধুইছি না 3 বার ধুইছি, মানে মনেও তো পড়ে না, মুখে কুলি কি করছি কি করি নাই, হয়? যাদের এমন হয় আমার পক্ষ থেকে সালাম আপনাদের জন্য, কারণ আপনারা সৌভাগ্যবান। শয়তান সেই ঘরেই হামলা করে যে ঘরে ঈমানের আলো থাকে। শয়তান ডিস্টার্ব করে প্রমাণ করে দিয়েছে আপনি আমি গুনাহগার হতে পারি, এখনো বেঈমান হয় নাই, ঈমানের আলো আছে আছে আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে থেকে মন খারাপ করবেন না, শয়তানের থ্যাংক ইউ দিবেন, কয় থ্যাংক ইউ, তুই আশ্বাস বলে জানছি আমার ঘরে এখন ঈমান আছে, বলেন না সুবহানাল্লাহ। হাজার কিছু হলো, নামাজ ছাড়া যাবে? ভাই বলেন না, নামাজ ছাড়া যাবে? আমাদের কাজ হচ্ছে পড়া, কবুল করবে কি করবে না সেটা আমাদের দেখেন, কিন্তু আল্লাহর ইচ্ছা। একটা কথা বলি, মনে রাখবেন, আপনার জীবনে করা একটা নেক কাজ, আপনার জীবনে দেওয়া
একটা সিজদা যদি আল্লাহর কাছে কোনো রকম পছন্দ হয়ে যায়, আমি কয়টা সিজদা বলেছি ভাইয়া? আমি সবার মুখ থেকে শুনতে চাই, কয়টা সিজদা? একটা সিজদা যদি কবুল হয়ে যায় কোনো রকম আল্লাহর কাছে, আপনার আর দরে কেড়ে ভাই। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা বান্দা চাই জাহান্নামে যাক। এসে কথা বলেন না ভাইয়া। বান্দা চাই বান্দা জাহান্নামে যাক। আমার দুশমন এত মানুষ মরে ঠান্ডা ভরে, হে মরে না? আসেনি আপনাদের এদিকে? এতজন গাড়ির তলে ভরে, এত ভরে না? আজরাইলে এতজনে জান লইয়া যায়, হেতেরে দেখে না হেতেরে। মানুষ চাই মানুষ জাহান্নামে যাক, আল্লাহ চাই আমার বান্দা জান্নাতে যাক। আল্লাহ আমরা স্বীকার করছি তোমাকে ডাকার মতো আমরা ডাকতে জানি না আল্লাহ। আল্লাহ কিভাবে ডাকলে তুমি খুশি হবা সেটাও জানি না আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে গুনায় ভরপুর সেটা জানি, একটা সোয়াব করলে 10টা গুনাহ করি আমরা সেটা জানি। আল্লাহ আমরা তো অতীত পাল্টাতে পারবো না, তুমি চাইলে তো সেকেন্ডের আগেই অতীত পাল্টাই দিতে পারো। আল্লাহ আমাদের গুনাহগুলো একটু মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ তুমি তো দয়াবান, তোমার দয়ার তো সীমা নাই। আল্লাহ একটু মাফ করে দাও না আমাদেরকে। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তো আল্লাহ আমাদের, তুমি একটু মাফ করে দাও না আল্লাহ। যে গুনাহ করছে আল্লাহ, স্বামীর গুনাহ যদি বউয়ে জানতো, বউয়ের গুনাহ যদি স্বামী জানতো, একটা সংসারও টিকতো না আল্লাহ, একটা সংসারও। আল্লাহ যে গুনাহ আমরা করেছি সমাজে যদি প্রকাশ হতো, বাজারে ঘাটে কেউ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না আল্লাহ। তুমি সব জেনে বান্দার ইজ্জত রক্ষা করার জন্য তুমি সব গুনাহ গোপন করে রেখেছো আল্লাহ। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, এই গোপনটা গোপনে রেখে গোপনে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতা ভাইয়া মনোযোগ, আমার বান্দা 1000 গুনাহ করবে সেটা আমি আল্লাহ জানি, তাই তো তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য তওবার রাস্তা আমি আল্লাহ খুলে রেখেছি। সুবহানাল্লাহ। আমি জানি আমার বান্দা 1000 গুনাহ করবে, সে জাহান্নামের প্রাপ্য, তারপরেও তাকে জান্নাত দেওয়ার জন্য আমি নবীজির সুপারিশের ব্যবস্থার অনুমতি করে দিয়েছি। আমি জানি আমার বান্দা জান্নাত পাওয়ার যোগ্যতা নাই, তাই তো আমি রহমান রহিম হয়েছি, মালিক হয়েছি আমার বান্দাকে জাহান্নাম থেকে জান্নাত দেওয়ার জন্য। ভাইয়া কয়টা সিজদা? ভাইয়া প্লিজ, এই যে কয়টা সিজদা বলেন, কয়টা সিজদা? মুসা নবীর একটা উম্মতকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, কি দিবেন বলেন না, কি দিবেন? হাশরের ময়দানে আল্লাহ তাআলা ওনার সমস্ত পাপ রাশিকে মাফ করে জান্নাত দিবেন। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, আল্লাহ সে তো জান্নাত পাওয়ার কোনো যোগ্যতা, আল্লাহ আপনি জান্নাত দিলেন কেন? রব বলবে যে সে আমাকে একবার সামাদ বলে ডেকেছিল। শব্দটা একটু বুঝে বলেন সুবহানাল্লাহ। সে আমি আল্লাহকে একবার সামাদ বলে ডেকেছে। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ কথা সত্য, কিন্তু সে যখন সামাদ বলে তোমাকে ডেকেছে তখন তো সে, আর গুমের হিসাব তো কখনো আইন হয় না। কেউ যদি গুমের ভিতর কাউরে খুন করে বিচার, কারণ ব্রেন অ্যাক্টিভ থাকে না গুমের সময়, তখন আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতা কথা সত্য সে ঘুমের মধ্যে ডেকেছে, কিন্তু আমাকেই তো ডেকেছে, আমাকেই তো ডেকেছে, আমাকেই তো ডেকেছে। আমি আমার বান্দার সেই দিনের ডাকটা কবুল করলাম, এবার তার সারা জীবনের গুনাহ সম্পূর্ণ পাল্লায় দেয়। ফেরেশতারা যখন দিবে দেখবে যে নেকির পাল্লাটাই বাড়ি হয়ে যাবে, জান্নাত তার ঘর হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মতের জন্য আল্লাহ এত দয়াবান, আপনি আমি তো নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। হজ করতে এখন কয় লাখ বলেন না ভাই, হজ করতে কয় লাখ? তারপরও কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি, কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন, হে নবী, হাজার ব্যস্ততার ভিতরে মা বাবার চেহারার দিকে যেন আদবের সাথে মায়ার সাথে 1 সেকেন্ড যদি কেউ তাকায়, মকবুল হজের সওয়াব আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। আমার পূর্বের আলোচক বলেছেন, আমি ওঠার পরে যতটুকু শুনেছি, আমার ভাই বলেছেন 30টা রোজা রাখার পরে যে 6টা রোজা রাখবে শাওয়াল মাসে, 365 রোজা রাখা সওয়াব আল্লাহ দিবেন। আমার মুখে মুখে একবার বলেন আল্লাহ। যাদের আগ্রহ আছে তারা বলেন আল্লাহ আল্লাহ। এবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। বান্দা ডাকলো কাকে? এটা তো গোলামের কাজই, এটা কোনো বাহাদুরি, এটা গোলামের কাজই তো। এটা যারা চাকরি করেন
এই চাকরির কি আপনাদেরকে চাকরি করার কারণে কি আহামরি কিছু মনে হয়? ওভার টাইম করলে না মনে হয় যেন অনেক কিছু। ফাজকুরুনি, মনোযোগ, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলে তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। এই সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, নবী মুস্তাফার উম্মতকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনি ডাকতে দেরি, সারা আসতে দেরি হবে না, তবে এটা পরিষ্কার লাগবে। অনেকে বলেন আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেয় নাই। আল্লাহ দেয় নাই যে না, আমরা চাইতে জানি নাই। আমরা চাই আল্লাহুম্মা আমিন। ওনার ভান্ডারে কমতি আছে, তাহলে দিবে না কেন? আমরা চাইতে জানি না। আমি আপনাদেরকে সিম্পল একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করুক। সবাইকে আমিন বলছে? উত্তর দেন, সবাইকে আমিন বলছে? কেউ বলেছে? এই জন্যই আমরা পাই না। আল্লাহ দেয় কাদেরকে? যে অন্যের জন্য করে, অন্যের জন্য দেয়, অন্যের জন্য দোয়া করে, আল্লাহ তার ভাগ্যে নিয়ামত দান করে। এখন একজনের হায়াতের জন্য যখন আপনারা দোয়া করলেন, সবাই মিলে যখন আল্লাহর এই দোয়াতের মধ্যে আপনারা পার্টিসিপেট করলেন, দোয়াটা আল্লাহর কাছে যাবে কি যাবে না? এবার হায়াত দেওয়ার মালিক কে? রব জিজ্ঞেস করবে, একজনের জন্য দোয়া 1000 জনে চাইলো, আমি আল্লাহ কি চাইলে দিতে পারি না? যা, তারাও দিলাম, যারা দোয়া করছে। সেজন্য দোয়া করতে কখনো কিপটামি করবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষের কল্যাণ করতে কখনো কিপটামি করা যাবে। হ্যাঁ, তবে একটা শর্ত আছে, যার উপকার করবেন, উপকার করার আগে মাথায় এবং মনে বসায় ফেলবেন, সে একদিন আমার পিঠে ছুরি, যাকে ভাত খাওয়াচ্ছেন সে একদিন আমার প্লেটের ভাত কেড়ে, যাকে আজকে চাকরি দিবেন সে একদিন আপনার বসের নামে, বসের কাছে আপনার নামে পিন লাগাই আপনাকে চাকরি থেকে বের, যাকে আপনি বিদেশ নিয়ে যাবেন, নিজের দোকানটা দিবেন, হ্যাঁ আপনারা এই দোকানে বাড়ি করে দিয়ে, এটা মাথায় রাখবেন। যে ছোট ভাইকে বড় করবেন, লালন পালন করে নিজে না পড়াবেন, সে ছোট ভাই বড় হওয়ার পরে বলবো যে তুমি মূর্খ সূর্খ মানুষ, তুমি কি জানবা, তুমি কি বুঝবা, তুমি কি বড়। এটা জেনে তারপর উপকার করবেন। কখনো কারো থ্যাংক ইউ পাওয়ার আশা করার দরকার, জোরে বলেন না, থ্যাংক ইউ পাওয়ার আশা করার দরকার করব আল্লাহর জন্য, বেতন দিব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যেন আমাদেরকে নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করে বলে আমিন। রাত্রে শান্তিতে ঘুমাতে চান, মনে রাখবেন ঘুম ওষুধে থাকে না। অনেকে ওষুধ খায় কিন্তু ঘুম হয়। এটা শান্তি, এটা শান্তি, ঘুম আসবে। এই দুইটা অশান্তি এসি রুমের ভিতরে ছটফট লাগবে। এবার বলেন শান্তি দেওয়ার মালিককে? একটু সবাই বলি না কে? ওই আল্লাহর সাথে যারা কানেকশন রাখে তারা আগুনের মধ্যে পড়েও শান্তিতে থাকতে পারে। সুবহানাল্লাহ। আর কানেকশন যখন ডিসকানেক্ট হয়ে যায় তখন ওই ফেরাউন যেরকম রাজপ্রাসাদেও শান্তি পায় নাই, এই অবস্থা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা যেন আল্লাহর রহমতের সাথে কানেকশন রাখতে পারি, নবীর সুন্নতের সাথে জীবন সাজাতে পারি। আমাদের সবাইকে রব্বুল আলামিন তৌফিক দান করুক আমিন। যে দুই একজন ভালোবাসেন আবদারটুকু রাখি, যত পারবেন মুখটাকে কম ইউজ করার চেষ্টা করবেন। যত মুখ বন্ধ রাখবেন তত দিল আওয়াজ করা শুরু করবে। মনে রাখবেন মুখের আওয়াজ দেওয়ালের বাইরে হয়তো যায় না, কিন্তু দিলের চাপা আওয়াজটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় যায়। সেজন্য এটা তো অনেক চলেছে, দেখেন না বন্ধ 2 সপ্তাহ 3 সপ্তাহ, যত পারবেন। আর এটার সাথে এখন অ্যাড করবেন ফেসবুকের লেখালেখি, কারণ এখন মুখে কম বলে, লেখে বেশি। তো দুটোটাই যদি আমরা 3 সপ্তাহ অফ রাখতে পারি, তারপর আপনি নিজেরটা নিজে পরীক্ষা করে দেখেন আপনার শান্তি কেমন লাগে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? কারণ সমস্ত জামিলার মূল হচ্ছে জামাই বউয়ের মধ্যে যত ঝগড়া, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া, তো জিব্বা যত চুপ, নবী একই কথা বলেছেন, কুফা হাজা। আমরা যেন কম কথা বলার চেষ্টা করি, বলি ইনশাআল্লাহ।
বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সর্বোচ্চ মা বাবাকে সেবা করার চেষ্টা করব, বলেন না ইনশাআল্লাহ। কোন ভাই কোন বোনে কি করলো না করলো সেটা আমার দেখার দরকার নাই, আমারটা আমি যতটুকু পারি করে যাব, কারণ মাটা আমার, বাপটা আমার। বলেন না, কি বলেন, ঠিক কিনা? বড় ভাই দেয় নাই, মেজো ভাই দেয় না, দিলে দেখ না দিলে নাই, যে যত দিবে সে তত আল্লাহ থেকে পাবে, এটাই ফাইসালা। কথা বলেন, ঠিক কিনা? মা বোনদেরকে ইজ্জত দেওয়ার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। রাত্রে ঘুমানোর আগে অজু করে ঘুমানোর চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলি। নবীজি বলছেন যে অজু করে ঘুমাবে তার প্রত্যেকটা নিঃশ্বাস সওয়াবের খাতায় লেখা হবে। তো মৃত্যু তো যে কোনো মুহূর্তে আসতে পারে, মৃত্যুটা যদি ঘুমন্ত অবস্থায় হয়, আপনার মৃত্যুটাকে ঈমানের উপর মৃত্যু লেখা হয়ে যাবে। তাহলে লাভ না লস? বলে না লাভ না লস? যারা করেন আমি মোবারকবাদ জানাই, আর যারা আমরা এখনো প্র্যাকটিস করি নাই, আজকে থেকে অন্তত চেষ্টা করব। আর যদি বলে যে শীতকালে ঠান্ডা পানি, আপনি বলবেন জাহান্নামের গরম আগুন থেকে বাঁচার জন্য এই ঠান্ডা পানিটাকে আপন করে নিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলি। আচ্ছা, দ্বিতীয় নম্বর, যা কাজ আছে সব শেষ করে, বুঝেন নাই, ফেসবুক চাচা, রাত্রে শোয়ার পরে কিছু ফেসবুক চাচার কথা চলে না, সব শেষ করার পরে আল্লাহর কাছে তওবা করবেন যে আল্লাহ যা করছি ভুল করছি, তুমি রহমান, মাফ করে দাও। তৃতীয় নম্বর, যতটুক পারবেন নবীর উপর দরুদ পড়বেন। কয়টা কাজ বলছি? অজু, তওবা, দরুদ। এই জীবনে একবার যদি তওবা কবুল হয়ে যায়, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ জানা আয়েশা সিদ্দিকা বসে আছেন, ভাইয়া মদিনার মহিলারা কথা বলছে, আম্মা জান আয়েশা শুনছেন। কথা বলতে বলতে ওনারা এক পর্যায়ে বললেন, না ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনাকে দেখে মুগ্ধ হয়ে আপেল লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছে, খবরও হয় নাই, রক্ত পড়ছে, খবরও হয় নাই। ওনারা বলতেই আছেন, আম্মা জান আয়েশা শুনতেই আছেন, ওনারা বলতেই আছেন ইউসুফ নবীর কথা, আম্মা জান আয়েশা শুনতে আছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা বললেন, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। কথার অলংকারটা একটু খেয়াল করবেন, বালাগারটা একটু খেয়াল করবেন। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে। ও নবীর সৈনিকের আওয়াজ এত ছোট হলে হবে না, তারও জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাদের ভাগ্য ভালো, তারা ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। আরে ইউসুফকে দেখে মুগ্ধ হয়েছে যারা, আপেল লেবু কাটতে আপনার হাত কেটেছে, খবর হয় নাই। দেখো দেখো মক্কাবাসী, মদিনাবাসী, আমার মুস্তাফার চেহারা দেখে দেখে মক্কার টকবকে যুবকেরা জিহাদের ময়দানে গর্দান পর্যন্ত কাটিয়ে দিচ্ছে, খবর হচ্ছে না। আমাদের নবী, বলেন তো কাদের নবী? কারো জমান যেন চুপ করে না থাকে, এটা কাদের নবী? আরো জোরে বলেন, কাদের নবী? ইসলামের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে আবু। জেনে রাখবেন, আবু জাহেল জীবনে কখনো নবীর সামনে সামনে চোখে চোখ রেখে কথা বলে নাই। শত্রুতা আমি করছে ঠিক আছে, কিন্তু চোখে চোখ রেখে কথা বলে নাই। তো সবাই বলে যে একটু তাকাস না, তাকাইলে এটা গইলে যায়, তাকাইলে এটা গইলে যায়, তাকালে এটা গইলে যায়। আপনাদের এখানে দোকানদার বাকি দেয় না আপনাদেরকে? না চিনলে দেয়, না চিনলে দেয়? হ্যাঁ, এক হতে চিনলে দেয়, আর একটা হচ্ছে কেউ চিনে না, কিন্তু উনি, আপনি এমন একজনকে নিয়ে গিয়েছেন, দোকানদার ওনাকে চিনে, তাইলে দিবে। আমি তো তোমারে চিনি না, ওনারে চিনি, ঠিক আছে ওনার নামে দিলাম। আপনি যদি না দিয়ে কাটতে পারেন, এরকম অনেক লোন লোন নেওয়ালা এখানে আসছে, তো বেশি ভালোবাসা দেখাইয়া সাইন একটা করে দিচ্ছে, দ লোন দ, খাইয়া চলে গেছে, কিস্তি দেওয়া লাগে। আছে না নাই? কন না রে ভাই, শেষ ভালো যার সব ভালো তার জন্য বলেন, আছে না নাই? নবীজি মদিনার বাজারে হেঁটে যাচ্ছেন, সুবহানাল্লাহ আরো জোরে। একজন ওট বিক্রেতা ওট নিয়ে দাঁড়িয়ে আছে, বাহির থেকে এসেছেন ওট বিক্রি করতে। নবীজি একা ছিলেন, ওনার কাছে গিয়ে ওটটা পছন্দ হয়েছে। তো নবীজি বললেন, ওট কি বিক্রি করবেন? উনি নবীর দিকে তাকায় আছে, নবীজির দিকে ওনারা অপলক নয়নে তাকায় আছে। বিক্রি করব, কত? বলে যে এত। তো নবীজি বললেন, আমার সাথে তো আমি আনিনি, ওটটা দেন, আমি নিয়ে যাই, আপনার জন্য টাকা পাঠাই দিচ্ছি। যোগ দেন। তা আশেপাশে যারা ওট বিক্রেতা ছিল, ওনারা জিজ্ঞেস করলেন, আপনি যাকে ওট দিয়েছেন ওনাকে চিনেন? নাম জানেন? ঠিকানা জানেন? বংশ জানেন?
কিচ্ছু জানেন না দিয়ে দিলেন। চেহারাটাই তো এমন। চেহারাটাই তো এমন, কি যে হয়েছে আমি নিজেও জানি না। আশেপাশে যারা বলতেছে বই গিয়েছে আপনি লস, তখন উনি বললেন এই চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না, এই চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না। কিছুক্ষণ পরে নবীজি একজন সাহাবাকে দিয়ে ওনার সেই ওটার টাকাটাও দিলেন, কিছু খাবারের জন্য খেজুরও পাঠাইছে, টাকাও পাঠাইছে, খেজুরও পাঠাইছে। এবার ওনার কাছে যখন আসলেন, একটু আগে ওঁট বিক্রি করছেন কে? বলে যে আমি। বলে যে নেন আপনার সেই ওঁটের টাকা, সাথে আপনার পথের জন্য খাবার জন্য কিছু খেজুর। উনি বলে যে ভাই টাকা আমার লাগবে না, ওঁট বিক্রি করতে গিয়ে কখন যে দিল বিক্রি করে ফেলেছি খবর হয় নাই, খবর হয় নাই, খবর হয় নাই। দ্রুত আমাকে ওনার কাছে নিয়ে যান, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আমরা বোম দিয়ে ভারি না, নবী চেহারার হাসি দিয়ে, গর্জন দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই নবীটা কাদের নবী? যাদের নবী তারা কইবেন আর কি, আর বারাটিয়া থাকলে চুপ করে থাকলেও সমস্যা নেই। কোন এই নবীটা কাদের নবী? এদিকের আওয়াজটা পেয়েছে, এবার এদিকের আওয়াজ। এই নবীটা কাদের নবী? এবার সবাই মিলে বলেন এই নবীটা কাদের নবী? এবার আমাদের আর কেউ বলবেন না, এবার বলবেন আমার নবী। এই নবীটা কার নবী? কোনটা বেশি শান্তি লাগছে? এই দুনিয়াতে যারা নবীকে আমার আমার বলবে, আল্লাহকে আমার আমার বলবে, হাসরের ময়দানে যদি একবার নবী বলে আল্লাহ উম্মত এটা আমার, কাম শেষ, আপনার আর কিছু লাগতো না, একবারে শেষ। আর দুনিয়াতে যদি আল্লাহ জিব্রাইলের একবার বলে জিব্রাইল খেয়াল রাখিস ওই বান্দাটা আমার, সেজন্য আমার শব্দের মধ্যে থাকেন। আমারের মধ্যে বড় মজা আছে। আমার আম্মু, আমার বাবা, আমার মোবাইল, আমার ঘর, আমার গাড়ি, আমার আমার আমার, যেদিন বলবেন আমার আল্লাহ, সেজন্য মনে রাখবেন সাধারণ বান্দা আর আশিক বান্দা এক নয়। সাধারণ বান্দা 100 বছরে যা যেতে পারে না, আশিক বান্দা সেটা। বুঝতে পারছি? জান্নাত যে আমরা চাই, জান্নাত পাওয়া কঠিন না তো, জান্নাত তো সহজ, আমরা না কঠিন বানাই ফেলছি। এখানে অনেক আমার ভাইয়েরা বসে আছেন, ওলামায়ে কেরাম বসে আছেন, আমি দোয়া চাচ্ছি। সবাই কোথায় যেতে চায়? বলেন না একটা আওয়াজ দিয়ে, কোথায়? দিবেন কে? তাহলে জামিলান নাই, চাচ্ছেন আপনি, দিবেন আল্লাহ। বুঝতে পারছি? আচ্ছা, জান্নাত বানালেন কে? কাদের জন্য? গরুর জন্য? একটু জোরে বলবেন। ছাগলের জন্য? পশুর জন্য? পাখির জন্য? আচ্ছা, আল্লাহ জান্নাতটা কাদের জন্য বানাইছে? জোরে বলেন। আপনি পাবেন না কেন? আপনি পাবেন না কেন? বানানেওয়ালা তো আপনার জন্যই বানাইছে। প্যাঁচটা একটু বুঝেন, আগে প্যাঁচটা বুঝেন। বানানেওয়ালা জান্নাত বানিয়েছেনই মানুষের জন্য। আচ্ছা, আমাদের আদি পিতার নাম কি? বাবার নাম হযরত, বলেন হযরত। আমাদের আম্মা জানের নাম? আমাদের বাবার বাড়ি কোথায়? আমাদের মার বাড়ি কোথায়? তো সেই হিসেবে তো জান্নাতে ভাগ আমাদের আছে। পৈতৃক সম্পত্তি আছে না, ভাগ মার একটা সংস আছে না? তো তারপরেও যদি জান্নাত না পান, আমরা না পাই, এখন জান্নাত আছে না নাই? একটু কল্পনা করেন তো জান্নাতটা এখন কেমন? পুরা নিরামিষ। কথা বুঝে উত্তর দিয়েন। প্যান্ডেল আছে, শ্রোতা নাই। মাহফিলের পরে প্যান্ডেলের পাশে দিয়ে একটু হাইটে যাইন তো, লাগবো মরা মরা। ঘর আছে, থাকার মানুষ নাই, সে ঘরের দাম। দেখতে সুন্দর লাগে, বিয়ে বাড়ি সাজিয়েছেন, আত্মীয় স্বজন আসে নাই, মানুষে কইটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি? হেটা গো। জান্নাত এখনো আছে, তবে জান্নাতের সেই রংটা নাই। যেদিন আল্লাহর বান্দারা জান্নাতে কদম রাখবে, সেই দিন জান্নাতের ঈদের দিন হবে আপনাদেরকে দেখে। আপনি চাচ্ছেন জান্নাতের আশা, আপনি জান্নাতের আশায় বসে আছেন, ওইটা তো খেয়াল করেন না জান্নাত আপনার আশায় বসে আছে।
আপনি যেরকম জান্নাত পেতে যাচ্ছেন, জান্নাতও চাচ্ছে। আচ্ছা, আপেল গাছ আছে না জান্নাতে? আপেল ঝুলতেছে না? একটু কল্পনা করেন তো কিরকম লাগতেছে আপেলটা। খাওয়ার মতো কেউ? যেদিন আপনি যাবেন আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়বেন, আপেল বলবে যে আজকে আমার ঈদের দিন। সুবহানাল্লাহ কয় না? একটু বুঝেন না ভাই, ইসলাম কঠিন নয়, ইসলাম সহজ। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে চোখের দরকার, ব্রেনের দরকার। কোরআন হাদিস জানতে বুঝতে গেলে সুন্দর একটা মনের দরকার। আপনি এই চোখ দিয়ে বিজ্ঞান বুঝতে পারবেন। শুধু আমি আপনাদেরকে সিম্পল একটা কথা বলি, আল্লাহর প্রত্যেকটা কাজে কারণ আছে না? শেষ ভালো যার সব ভালো তার আওয়াজ দেন, আছে না? প্রত্যেকটা সূরা পড়ার আগে আপনারা কি বলেন? একটু জোরে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে কষ্ট না হলে উত্তর দিলে খুশি হব। সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার আগে আউযু বিল্লাহর মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে কার নাম? শুনি নাই আরো জোরে। আল্লাহ কিতাব তোমার, শয়তানের নাম আগে কেন? এই দুইটা লাইন যদি বুঝতে পারি, কোরআন দিলে আসা সহজ। তখন আর আপনাদের এই মনে প্রশ্ন আসবে না, কোরআন অন্তরে থাকার পরে এই 2 নম্বরই করে কেমনে? উত্তর এখানে আছে। কোরআনে নূর আছে না নাই? শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কখনো আলো পছন্দ করে? কোরআনে আলো আছে, সেই আলো শয়তান পছন্দ করে? শয়তান সবার অন্তর দখল করে বসে আছে, কথা বলেন ঠিক কিনা? এবার যেদিন আপনি সেই কলবের ভিতরে নামাজের নূর ঢুকাবেন, কালিমার নূর ঢুকাবেন, কোরআনের নূর ঢুকাবেন, ফাতিহার নূর ঢুকাবেন, জিকিরের নূর ঢুকাবেন, তাসবির নূর ঢুকাবেন, তওবার নূর ঢুকাবেন, দরুদের নূর ঢুকাবেন, ওই আলো দেখে শয়তান এমনি পালাই যাবে। সিস্টেম কি বুঝতে পেরেছেন? এবার সেই আলো ঢুকানোর জন্য আমরা কি হাতে নিলাম? কোরআন হাতে নিয়ে আমরা পৃষ্ঠা খুললাম, খোলার পরে আমরা সূরা ফাতিহা বের করলাম। সূরা ফাতিহার আগে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম। পড়তেই আছি। রব বলে যে না, আগে আরেকটা পড়ো। কি? সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির। এবার অঙ্কটা আপনারাই মিলান। রব বলে যে নূর নিবি, আল্লাহ নিব তো। রব বলে যে তাহলে একটা শর্ত কি? আগে আমার দুশমনের সাথে সম্পর্ক ব্রেকআপ কর। আল্লাহ পাক বলে যে আমি তোরে নূর দিব, শর্ত একটা, আমার দুশমনের সাথে সম্পর্ক। এই আওয়াজ ছোট করে ফেলছে, ব্রেকআপ মনে হয় এদিকে আর বলতে চায় না, ওই ওদিকে বলতে অভ্যাস খারাপ হয়ে গেছে। আরো জোরে কর না, কি গাপ? আরো জোরে বলেন। রব বলে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমার দুশমনের সাথে সম্পর্ক ব্রেকআপ করার পর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি রবের রহমতের দিকে আয়। তারপরে প্রত্যেকটা আয়াত তোর জন্য নূর আমি আল্লাহ বানাই দেব। নিয়ম আছে না নাই? জোরে বলেন, নিয়ম আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। কি বলেছিলাম? আবেদ বান্দা, সাধারণ বান্দা আর আশিক বান্দা কখনো এক হতে পারে। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। একটু খেয়াল করবেন, আমরা যে নামাজ পড়ি, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ি না আমরা ভাইয়া? আচ্ছা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। কিছুক্ষণ পরে আইফোনটা জানি কই জানি রাখছিলাম, আইফোনটা হারে, আমার বউয়ে যদি খোলা অবস্থায় পাই তাহলে তো সব। এরকম অনেকের হয়। এমনি কিছু মনে পড়ে না, নামাজ পড়তে দাঁড়ালে কত কিছু মনে পড়ে, অজু বানাইতে গেলে অনেক কিছু দুই হয় মনে পড়ে। যাদের এইরকম হয় তাদেরকে আমার পক্ষ থেকে সালাম, আপনারা সৌভাগ্যবান। 2 রাকাত পড়ছি না 3 রাকাত পড়ছি, সিজদা কি একটা দিছি না 4টা দিছি, কিচ্ছু তো মনে নাই, কিচ্ছু তো মনে হয়। এমনি অজু ভাঙার কোনো কারণ নাই, অজু বানানোর পরে অজু ভাঙার মতো পেশাব ধরে।
ভাই বলেন না রে ভাই, হয়? আরো জোরে বলেন হয়। হাত কি একবার ধুইছি না তিনবার ধুইছি, মানে আমার মনেও তো পড়ে না, মুখে কুলি কি করছি কি করি নাই, হয়? যাদের এমন হয় আমার পক্ষ থেকে সালাম আপনাদের জন্য, কারণ আপনারা সৌভাগ্যবান। শয়তান সেই ঘরেই হামলা করে যে ঘরে ঈমানের আলো থাকে। শয়তান ডিস্টার্ব করে প্রমাণ করে দিয়েছে আপনি আমি গুনাহগার হতে পারি, এখনো বেঈমান হয় নাই, ঈমানের আলো আছে আছে আছে। সুবহানাল্লাহ। সেজন্য আজকে থেকে মন খারাপ করবেন না, শয়তানের থ্যাংক ইউ দিবেন, কয় থ্যাংক ইউ, তুই আসছস বলে জানছি আমার ঘরে এখন ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে, বলেন না সুবহানাল্লাহ। হাজার কিছু হলো, নামাজ ছাড়া যাবে? ভাই বলেন না, নামাজ ছাড়া যাবে? আমাদের কাজ হচ্ছে পড়া, কবুল করবে কি করবে না সেটা আমাদের থাকে, কিন্তু আল্লাহর ইচ্ছা। একটা কথা বলি, মনে রাখবেন, আপনার জীবনে করা একটা নেক কাজ, আপনার জীবনে দেওয়া একটা সিজদা যদি আল্লাহর কাছে কোনো রকম পছন্দ হয়ে যায়। আমি কয়টা সিজদা বলেছি ভাইয়া? আমি সবার মুখ থেকে শুনতে চাই, কয়টা সিজদা? একটা সিজদা যদি কবুল হয়ে যায় কোন রকম আল্লাহর কাছে, আপনার আর দরে কেড়ে ভাই। আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা বান্দা চাই জাহান্নামে যাক। কিছু কথা বলেন না, বলেন না ভাইয়া। বান্দা চাই বান্দা জাহান্নামে যাক। আমার দুশমন এত মানুষ মরে ঠান্ডা ভরে, হে মরে না? আসেনি আপনাদের এদিকে? এতজন গাড়ির তলে পড়ে, এত পড়ে না? আজরাইলে এতজনে জান লইয়া যায়, হেতেরে দেখে না, হেতেরে। মানুষ চাই মানুষ জাহান্নামে যাক, আল্লাহ চাই আমার বান্দা জান্নাতে যাক, জান্নাতে যাক।